আসসালামু আলাইকুম জনগণ, কেরাম আছাও? আমি তো ভালো আছি। আজকে আবার চলে আসলাম মুড়ি মাখানো নিয়ে, তাও আবার স্পেশাল মশলা দিয়ে। আমি পড়তে বসলাম সন্ধ্যার সময়, পড়তে পড়তে মনে হচ্ছে কী খাবো কী খাবো, তারপর চলে গেলাম রান্নাঘরে। যাই ভাবতেছি কিছু একটা বানান যাক, করতে করতে আমার আব্বা লে আসলো হচ্ছে পেঁয়াজ, যেটা আমার অতি পছন্দের। তারপরে দেখি ড্রাম ড্রম খুঁজে মুজে একটু মুড়ি পেলাম। মাখানোর চিন্তা করার আগে ভাবছি একটা মশলা বানাই। তারপর ফ্রিজ থেকে মশলার বাটি বাইর করে দেখি সব আছে বাটা, কিন্তু পেঁয়াজ বাটা নাই। তার জন্য আবার পেঁয়াজ ব্লেন্ডার করে নিলাম, এক গাদা তেলের মধ্যে পেঁয়াজও দিয়ে দিলাম। মশলার বাটির থেকে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, মশলা বাটা 1 চামচ দিয়ে দিলাম, জিরা বাটা 1 চামচ দিয়ে দিলাম। আমার মা যদি দেখে এত তেলের মধ্যে এই মশলা দিচ্ছে, আমার মা অনেক ব্যর্থ বাইর করে দিবে নি। কিন্তু কি করার, মুড়ি মাখাতে হলে তো তেলই বেশি লাগে কোন, তো তার জন্য আমি তেল বেশি করে দিছি। একটু নাই তেলই খাই, সমস্যা কি। তারপরে ওই যে বানা রাখিছিলাম মরিচ গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধইনের গুঁড়ি দিয়ে একটা মশলা, ওইটা আবার দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিলাম। যখন দেখলাম হয়ে যাওয়ার দিক, তখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ি, দিয়ে একটু লাড়াচাড়া করার পর নাওয়া ফেললাম। তারপর কি করতে হবে, তারপর তো মুড়ি মাখাতে হবে, যেহেতু মুড়ি মাখানোর জন্য বানাইছি। আমার আব্বুর আবার মুড়ি মাখানোটা সেই পছন্দ, তার সন্ধ্যার সময় যদি মুড়ি মাখানো যায় আর তার কিছু লাগে না। কিন্তু বানানোর পরে আমার আব্বু যখন প্রশংসা করলো, আমার তো একেবারে খুশি, তো মনে হচ্ছে নাচ। পরে সন্ধ্যার সময় এক গাদা লোক নিয়ে আমি, আমার দাদি, বাপ, মা, তিনটি আর পোলা পান নিয়ে খাওয়া শুরু করলাম। খাতে খাতে দেখি ও মা, খাওয়া দেখি ভাগেই পাচ্ছি না, এতগুলা লোকের মধ্যে এত স্বাদ হয়েছিল। যাই হোক, আমার তো ভালোই লাগিয়েছিল। চেষ্টা করেন আপনারাও বানানি। যাই হোক, রেসিপি দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েন। আল্লাহ হাফেজ।